একটি প্রেমের গল্প যা শেষ হয়েছিল নির্মম হত্যায়। মেরঠের ড্রাম কেস যা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। সৌরভ রাজপুত ও মুস্কান রস্তোগির প্রথম দেখা হয় 2011 সালে। স্কুল জীবনে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরবর্তীতে প্রেমে পরিণত হয়। পরিবারের আপত্তি থাকলেও তারা একাধিকবার বাড়ি থেকে পালিয়ে যায় এবং অবশেষে 2016 সালে তারা বিয়ে করে। সৌরভ কাজ করতেন মার্চেন্ট নেভিতে, কিন্তু মুস্কানের সাথে বিয়ের পর সে চাকরি ছেড়ে মুস্কানের সাথে সময় কাটাবে নিশ্চিত করে। কিন্তু এতে সৌরভের বাড়ি থেকে রাজি না হওয়ায় সে চাকরিটা ছাড়ে না। মুস্কান সৌরভের বাড়ির লোকেদের পছন্দ করত না, তাই সে সৌরভের সাথে অন্য বাড়িতে থাকার কথা বলে, যার কারণে সৌরভ এবং মুস্কান একটি ভাড়া বাড়িতে থাকা শুরু করে। 3 বছর তাদের বিবাহিত জীবন সুখেই কেটেছিল, কিন্তু তারপরে ঘটে একটি ঘটনা। 2016 সালে মুস্কান একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়, যেখানে তার স্কুল জীবনের কিছু বন্ধুরা ছিল। সেই গ্রুপেই মুস্কানের আলাপ হয় সাহিলের সাথে, যে তার স্কুল জীবনের ভালো বন্ধু ছিল। গ্রুপে থাকা সব বন্ধুরা একদিন দেখা করার সিদ্ধান্ত নেয় এবং তারা সবাই একটি কফি শপে দেখাও করে। সেখানেই মুস্কান আর সাহিলের আলাপ হয় এবং কিছুদিনের মধ্যেই তারা একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। যেহেতু মুস্কান আর সৌরভ একটি ভাড়া বাড়িতে থাকতো আর সৌরভও বেশিরভাগ বাইরেই থাকতো তার কাজের জন্য, তাই মুস্কানকে কেউ সন্দেহ করতে পারে না। মুস্কান ও সাহিল তাদের এই সম্পর্ককে আর লুকিয়ে রাখতে পারে না, তাই তারা একটি প্ল্যান করে, সৌরভকে সারা জীবনের জন্য রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান। 24 ফেব্রুয়ারি 2025 সৌরভ লন্ডন থেকে দেশে ফিরেছিল, কারণ তার স্ত্রী মুস্কানের জন্মদিন সেলিব্রেট করবে বলে। কিন্তু সে জানতো না যে তার স্ত্রী তাকেই মেরে ফেলার প্ল্যান করছে। 4 মার্চ 2025 মুস্কান, সৌরভ এবং সাহিল একসাথেই ছিল। সৌরভ সাহিলকে মুস্কানের বন্ধু হিসেবেই জানতো। মুস্কান এবং সাহিল সেই দিন অনেক নেশায় ছিল এবং সৌরভ তাদেরকে নেশা করতে বারণ করে। সাহিল আর মুস্কান কোনো রকমে সৌরভের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সৌরভ একটু তন্ত্রায় পড়লে তারা তাদের হিংস্র প্ল্যান আরম্ভ করে। সাহিল এবং মুস্কান সৌরভকে শ্বাসরোধ করে মেরে ফেলে, তারপর তার শরীরের 15টা টুকরো করে। তার শরীরের টুকরোগুলো তারা একটা ব্লু ড্রামে পুড়ে তাতে সিমেন্ট এবং বালি দিয়ে জাম করে দেয়। তারপরে তাতে উপর থেকে চাপা দিয়ে ড্রামটাকে সিল করে দেয়। হত্যার পর দিন থেকে মুস্কান ও সাহিল স্বাভাবিক জীবনযাপন করতে লাগে। এখানে মুস্কান এবং সৌরভের একটি 6 বছরের মেয়েও ছিল, যে তাদের প্রতিবেশীদের বলতো যে তার বাবা ড্রামে আছে, কিন্তু কেউ তাকে গুরুত্ব দেয় না। কিন্তু সৌরভের বাড়ির লোক যখন সৌরভের কোনো খোঁজ না পায়, তখন তাদের মুস্কানের ওপর সন্দেহ হয়। তারা সৌরভকে ফোন করে, কিন্তু তার ফোন সুইচ অফ থাকে। তারা মুস্কানকে সৌরভের কথা জিজ্ঞেস করলে মুস্কানের কাছ থেকে কোনো সঠিক উত্তর পায় না। শেষে তারা পুলিশ কমপ্লেন করে, যেখানে তারা সৌরভের মিসিং কমপ্লেন ফাইল করে। পুলিশ তাদের তদন্ত শুরু করে। তারা যখন মুস্কান আর সৌরভের ভাড়া বাড়িতে ঢোকে, তাদের নাকে একটি দুর্গন্ধ আসে। সেই দুর্গন্ধকে অনুসরণ করলে তারা একটি ব্লু ড্রাম দেখতে পায়। সেটাকে তারা যখন খুলে দেখে, তারা সৌরভের টুকরো করা শরীরের অঙ্গ দেখতে পায়। পুলিশ কোনো সময় নষ্ট না করেই মুস্কানকে গ্রেফতার করে এবং তারপরেই সাহিলকেও গ্রেফতার করে। তারা এখন কাস্টাডিতে আছে। মুস্কানের পরিবার তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি জানিয়েছে। সৌরভের মেয়ে এখন সৌরভের বাবা মার সাথে আছে। একটি প্রেমের গল্প কিভাবে একটি হত্যায় পরিণত হয়, যার জন্য সৌরভ তার ক্যারিয়ার ভুলে সাধারণ জীবন কাটাতে চেয়েছিল, তার হাতেই মৃত্যু হলো সৌরভের। আশা করি সৌরভ তার বিচার পাক, তার খুনিদের শাস্তি হোক। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।